নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার মাঠে নামলো বিশালগড় মহকুমা সিপিআইএমের কমিটি। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে তারা মঙ্গলবার বিশালগড় অফিস টিলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন দলের মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব। সর্বক্ষেত্রে লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলে সরকারকে কাঠগড়ায় দাঁড় করান পার্থপ্রতিম মজুমদার। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন নেতৃত্ব। আপনি কি শুনছেন? আনাচে কানাচে রেশন সপ্তাহে আগামী দিনে বন্ধ হয়ে যাবে, রেশনে আর মার না চাল পাওয়া যাবে না। তাহলে এই জিনিসগুলি তো শুধু সিপিএম এর জন্য ছিল না, এই জিনিসগুলি ছিল মানুষের জন্য জিনিস। মোদী সরকার এসে সব দ্রুত করে দিয়েছে। সরকার যখন আসবে তার আগে আমাদের আরেক মুখ্যমন্ত্রী ছিল, আর এটার নাম বলে আপনি যত কম বলা যায় ততই ভালো। উনি এখন আনন্দের মধ্যে আছেন, আনন্দের মধ্যে হিসাবে কাহিনী শুনিয়ে লাভ নেই। এক একটা বক্তৃতা দিত আর বলতো এই রাজ্যে বামফ্রন্ট সরকার কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে, আমাকে আগুন খাওয়ায় বিজেপি। আনলে পরে কি হবে? ত্রিপুরা রাজ্যের বামফ্রন্টের 36,000 অনিয়মিত কর্মচারী, তাদেরকে এক রহমায় নিয়মিত করে দেব। এখন নিয়মিতকরণ তো দূর থাক, পারলে তাদেরকে ছাঁটাই করে 10,323 হিমন্ত বিশ্ব শর্মাকে ভাড়া করে এনেছে প্রচারের জন্য। উনি এসে বললেন, আরে 10,323 3 তারিখে সরকার হবে, 4 তারিখে নিয়ম মেনে তাদেরকে সরকারি চাকরিটা আবার পুনর্বহাল করা হবে, আর 50,000 চাকরি দেওয়া হবে। আর সপ্তম বেতন কমিশন কর্মচারীরা 25 লাখ 30 লাখ করে বাড়তি পাবে। যদি না পারি পরের ভোটে আমাদেরকে ভোট দেবেন না, বরঞ্চ আমাদের এই মিথ্যা কথাটা ঘুমাকে সারানা। নেই, হিমন্ত বিশ্ব শর্মা নেই, গোকুল সাগরে ভাসিয়ে দিয়ে ওরা বগার পার। ত্রিপুরা রাজ্যটা কি আসে যায় না? ত্রিপুরা রাজ্যে বিকাশ হয়েছে নেশার, ত্রিপুরা রাজ্যে বিকাশ হয়েছে মস্তানের, ত্রিপুরা রাজ্যে বিকাশ হয়েছে জমির দালালের।